বিহারের সাফল্য তো আমাদের আছেই, সেটা তো গতকাল আমরা সেলিব্রেট করেছি প্রত্যেকটা জায়গায়। এবং আজকে আমরা যে বিষয়ের ওপর মূলত আজকের মিছিল, সেটা হচ্ছে তারকেশ্বরে যে 4 বছরের ছোট্ট শিশু, যাকে সে এখন জানেই না কিছু, সে এখন মানে কিচ্ছু বোঝে না, তাকে যেভাবে ধর্ষিত হতে হয়েছে, তার প্রতিবাদে এই যে রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যেভাবে সরকারটা চলছে তাদের বিরুদ্ধে একটা পুরসুরা বিধানসভার এটা একটা প্রতিবাদ র্যালি। শুধু তারকেশ্বর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কত সংখ্যক মাতৃশক্তি আজকে বেরিয়েছে রাস্তায় নেমে তারা আন্দোলন করছে, এর বিরুদ্ধে লড়াই করছে। তার প্রতিবাদে আজকে আমরা পুরসুরা বিধানসভার পাঁচিলখানা থেকে শ্রীরামপুর পর্যন্ত একটা আমাদের র্যালি হচ্ছে। এবং সেখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে মহিলারাই আছে, মাতৃশক্তি হুঙ্কার দিচ্ছে। দেখুন পুরো রাস্তা জুড়ে মহিলা, তারা যাচ্ছে একটাই প্রতিবাদ জানানোর জন্য যে কোনোভাবে এই রাজ্য সরকার যেইভাবে অত্যাচার করছে মহিলাদের ওপর, সেটা হতে দেওয়া যাবে না। তার বিরুদ্ধে চরম আন্দোলনে নামার যে হুঁশিয়ারি, এটা আমরা করছি এখান থেকে। আগামী দিনে আন্দোলন ভয়ঙ্কর হবে, কারণ বিহার নির্বাচন দেখিয়ে দিয়েছে যে মহিলারা কিভাবে বিজেপি মোদিজির পাশে থেকে তারা বিহারে বিরোধীদের হোয়াইট ওয়াশ করে দিয়েছে। বাংলাও আগামী দিনে হতে যাচ্ছে। আজকে তাই মহিলারা রাস্তায়। দেখুন, কোন বিষয়ে বলার তো কিছু নেই। রাজ্যে প্রশাসনটা আজকে পুরোপুরি ভেঙে পড়েছে, রাজ্য প্রশাসন। তার জন্য আজকে খুনিরা অবাধে খুন করে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই। তার আজকে একটা প্রতিবাদ হওয়ার দরকার। সেই প্রতিবাদ না হওয়ার জন্য আজকে খুন করাটা আমাদের পশ্চিমবঙ্গে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তুচ্ছ ঘটনার জন্য। কিছুদিন আগে লক্ষ্য করেছেন কামারপুকুরে এক ঘটনা ঘটেছিল, শুধু নাকি যে ডিমের ভাগ নিয়ে একজনকে খুন করে দিচ্ছে। মানে কোথায় গেছে এই রাজ্যটা? আর এই তৃণমূল সরকারের আমলেই এটা হয়েছে। তো তার প্রতিবাদে বিজেপি রাস্তায় আছে, ছিল, থাকবে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।